আমার নবীজি বলেছেন, হাদিস শরীফ দ্বারা প্রমাণিত বন্ধু, আপনার আমার প্রাণের রাসূল তিনি বলে দিয়েছেন, মানুষ যখন জান্নাতের বাগানে যায় তার মানে আমরা, তোমরা যখন জান্নাতের বাগানে যাও, তোমরা জান্নাতের বাগান থেকে জান্নাতি ফল খেয়ে নাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই জান্নাতি বাগানের ফল কি? আমার নবীজি জানিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা, আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা। আরে যে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ, মহব্বতে লা, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নামের সাথী নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা, নামের সাথী নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা। আরে যে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে জিকির কাকে বলে আগে জেনে নিতে হবে। কি করতে হবে? সুবহানাল্লাহ বল আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ বল আল্লাহর জিকির, আল্লাহু আকবার বল আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বল আল্লাহর জিকির। কাউকে ভালো কাজের জন্য ডাকা, এটাও মাওলার জিকির। কাউকে মন্দ কাজ করতে দেখলে থামিয়ে দেওয়ার চেষ্টা করা, এটাও মাওলার জিকির। ও পৃথিবীর মানুষ, হৃদয়ের জানালা খুলে শোনো গো, আমার রাসূল বলে দিয়েছেন, তুমি নামাজে দাঁড়িয়েছো, এই নামাজ পড়তেছো, এই নামাজও মাওলার জিকির, এই নামাজ হলো মাওলার জিকিরের জলসা। কারণ একই জায়গায় দাঁড়িয়ে বসে যে জিকির করা হয়, ওই জিকিরকে বলা হয় জিকিরের জলসা। আর তুমি ওই মদিনাতুল মুনাওয়ারায়, মক্কাতুল মুকাররমায় চলে গেলা হজ করার জন্য, ওই হজে গিয়েছো, ওটাও জিকির, তবে ওইটা হলো জিকিরের জুলুস। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও বন্ধুরি আমার, ও আমার ভাই, আমার বাবা, আমি আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি, করে দূরে জানালা করে শুনে নাও। আমার রাসূল বলে দিয়েছেন, পৃথিবীর বুকে যে কোনো কিছু ময়লা সরাইতে গেলে কোনো না কোনো উপকরণ লাগে। যেমন এক্সাম্পল, আমি আপনারা আসার পরে দেখেছেন, খেয়াল করেছেন কিনা জানেন, আবারও প্র্যাকটিক্যালি দেখাই। আমি একটা টিস্যু নিয়েছিলাম, টিস্যু নিয়ে কিন্তু এই জায়গাটা মুছেছিলাম, খেয়াল করছেন কিনা? তার মানে আমার কাছে মনে হয়েছে এখানে একটু ময়লা দেখা যায়, আমি ময়লা পরিষ্কার করার উপকরণ হিসাবে এই মুহূর্তে নিয়েছি টিস্যুটা। কি আমি এটাকে ইউজ করেছি, ময়লা দূর হয়ে গেছে, ফেলে দিয়েছি। আমার নবীজি জানিয়ে দিয়েছেন, ঠিক তেমনি ভাবে বান্দা যখন মাওলার জিকির বেশি বেশি করে করে রে, তখন বান্দার হৃদয় থেকে সকল নোংরা ময়লা দূর হয়ে যায়। তাহলে জিকিরের দরকার আছে না নাই? জিকির জিকির যদি কেউ করে জবান বন্ধ রাখবেন নি, কথা বলেন না, বন্ধ রাখবেন নি। আমার আল্লাহ বলেছেন, তোমরা বেশি বেশি করে জিকির করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। আমার আল্লাহ জেনে দিয়েছেন বন্ধু, ঈমানদারদেরকে ডেকে ডেকে বলেছেন, ঈমানদারেরা তোমরা বেশি বেশি করে মাওলার জিকির করো, সকাল থেকে সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো।
এবার আপনারা বলতে পারেন, হুজুর আমি জিকির কেবল করে করব, আমার মালিক সেই ফয়সালা দিয়ে দিয়েছেন ফাযকুরুল্লাহ কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, ও কুউদান বসে বসে জিকির করো, ও আলা জুনুবিকুম শুয়ে শুয়ে জিকির করো, দাঁড়িয়ে জিকির করো, শুয়ে জিকির করো, বসে জিকির করো, তো জিকির করো, কিন্তু জিকির করা বন্ধ করা যাবে না। লম্বা করব না, কারণ এটা আমার আলোচনার বিষয় নয়। আপনারা দুর্বল, আমার কাছে দেখেই মনে হয়েছে আপনারা দুর্বল। এই জন্য অ্যাক্টিভ করার জন্য, এক্সপেরিয়েন্স ম্যান হিসাবে প্রিপেয়ার করার জন্য আমার এই আলোচনা বন্ধু। আরেকটা মেসেজ, আমি যখন দরুদ পড়েছি, অনেকেই দরুদ পড়েন নাই, মনে রাখতে হবে দরুদ ইজ দ্য মোস্ট এক্সেলেন্ট প্রেয়ার মুসলিম রিলিজিয়ন। ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ এক মহা ইবাদত হলো নবীর প্রেমের দরুদ। আপনারা দেখবেন যত ঘরানার আলেম আছে, সুন্নি বলেন কওমি বলেন, যত ধরনের আলেম আছে, তারা যখন মিলাদ পড়বে দেখবেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এই আয়াত নবীর প্রেমের দুরুদের আয়াত, জোরে জোরে সুবহানাল্লাহ। এবার আমি আপনাদেরকে ছোট্ট করে বলি, ও বন্ধু, শাহাবুদ্দিনের উসিলায় আজকের এই নুরানি জলসা। আপনারা জানেন না আজকের দিন কিন্তু জুমার দিন চলতেছে। কোন দিন? আরে যুবক, আমি তোমাদেরকে বলি রে, জুমার দিন বান্দার জন্য, ইমানদারের জন্য সবচেয়ে নিয়ামতের দিন। যেই দিনটা রোজার ঈদ, কুরবানির ঈদের দিনের চাইতেও দামি। জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধু, জুমার দিনে কেউ যদি মদিনা নবীকে ভালোবাসিয়া যদি জুম্মার দিনে মাত্র 80 বার যদি দরুদ পড়তে পারো, তোমার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। তাহলে আজকের দিন তো জুমার দিন চলতেছে, আগামী দিন কিন্তু জুম্মার দিন আমরা পাবো না। আজকে রাত কিন্তু জুম্মার রাত শেষ হয়ে যাচ্ছে, আগামী রাত শনিবার শুরু হয়ে যাবে। বন্ধুরে আমার, দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিস খানা, আমার আপনার প্রাণের রাসূল তিনি বলে দিয়েছেন, কেউ যদি প্রতিদিন মদিনার নবীকে ভালোবাসিয়া, গভীর খেয়াল করে শুনেন, প্রতিদিন যদি কেউ মদিনাওয়ালাকে ভালোবাসিয়া যদি 1000 বার যদি তোমরা দরুদ পড়তে পারো, আমার নবীজি জানিয়ে দিয়েছেন জান্নাত না দেখা পর্যন্ত তোমার মরণ হবে না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি সেই কুমিল্লার লাস্ট সীমানা থেকে আসছি, তা আমার কাছে মনে হচ্ছে আমি রিল্যাক্স মোডে আলোচনা করছি, কিন্তু আপনাদেরকে দেখে মনে হচ্ছে আপনার টায়ার্ড মোডে আলোচনা শুনছেন। ব্যাপার কি? ওই যে বললাম একটু আগে, প্রেম লবণ লবণ। প্রেম না থাকলে কিন্তু আপনাকে সারা জীবন বললে আপনি হাসবেন না, আর প্রেম যদি থাকে আপনাকে কেউ বলা লাগবে না, অটোই আপনি মুস্কি হাসবেন। সম্মানিত উপস্থিতি, উইক পারসনদেরকে আল্লাহ পছন্দ করে না, দুর্বল ইমানদারের চাইতে শক্তিশালী ইমানদার আল্লাহর কাছে বেশি পছন্দের। জোরে কন্না সুবহানাল্লাহ। আর জোরে বলিনি দুরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলিনি মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল। যিনি হলেন আল্লাহ তাআলার, যিনি হলেন আল্লাহ তাআলার সৃষ্টি কুলের মূল, দুরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলিনি মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল। মিলাদে পড়ছে রব তারা, ইমানদারির দোল সে কাজে করেছে নিরালা। রহমতে পাবে ক্ষমা পাবে, রহমতে পাবে ক্ষমা পাবে বলেছে রাসূল, দুরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলেন মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল। মারহাবা বলেন না, আর জোরে বলেন না মারহাবা। মারহাবা মানে ধন্যবাদ দেওয়া। গজল গাইলে একটু ধন্যবাদ দিতে হয় না? মহব্বত লাগে না? নবীর নিয়ে কথা কইলে ভালো লাগে না? আর আপনারা তো এখানে ম্যাক্সিমামই মধ্যবয়সী এবং মুরব্বী, আপনাদের কাছে বেশি ভালো লাগার কথা, কারণ আগের যুগের মুরব্বীদের অন্তরে আল্লাহ আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসায় ভরা, আর বর্তমান প্রজন্মের ম্যাক্সিমাম যুবক যুবতীর অন্তর হিংসা, নোংরামি আর আত্মগরিমায় ভরা। আরে ঠিকটা অত ভালো করে বলতে পারেন না, কি ভুল বলছি? আপনারা যেভাবে আল্লাহ রাসূল নিয়ে ভাবেন, এখনকার বাচ্চারা কি ভাবে?
এখনকার বাচ্চারা ভাবে ওই হাতে যেটা আছে ওইটা নিয়ে রাত দিন 24 ঘন্টা। মনে রাখবেন, আমি বলে যাই, আপনারা মুরব্বীরা যদি এই এলাকা ছেড়ে চলে যান, এই এলাকা আর সুস্থ থাকবে না, কারণ এই এলাকাতে ইসলাম অলরেডি গরিব হতে চলেছে। বুঝেন নাই? ইসলামের আইন তো মানুষ মানছে না, এটাই তো ইসলাম গরিব হওয়ার নমুনা। যখন ইসলাম এসেছিল তখন ইসলাম গরিব ছিল, পৃথিবীর অবস্থা ভালো ছিল না। যখন ইসলাম পরিপূর্ণতা পেয়েছে, পৃথিবীর রহমত বরকতে পরিপূর্ণ ছিল। এখন আবার ইসলাম গরিব হয়ে যাচ্ছে, পৃথিবীও নিকৃষ্টতম জায়গার দিকে চলে যাচ্ছে। বুঝতে হবে তো আপনাদেরকে, একটু কেয়ার করতে হবে, একটু চিন্তা করতে হবে। আলেম ওলামা যখন কথা বলবে গভীর চিন্তা করতে হবে, আসলে কথাগুলো কোথা থেকে আসছে, কি বুঝাইতে চাচ্ছে। কথা কি আমার বুঝতে পারছেন? আপনি পৃথিবীতে রাসূলকে ভালোবেসে যত বেশি দরুদ পড়বেন, নবীজিকে কাল হাসরে আপনার তত বেশি কাছে পাবেন। নবীজিকে কাছে না পাইলে উপায় আসেনি? কথা বলেন না কেন? আরো জোরে, উপায় আছে? নাই। ও কি চমৎকার আল্লাহর বাজারে রাসূল জামিনদার, ও কি চমৎকার আল্লাহর বাজারে রাসূল জামিনদার। সেই বাজারের মালিক আল্লাহ, নবীর হাতে দাড়ি পাল্লা। সেই বাজারের বেচা কিনায় রাসূল আমার খরিদ্দার, আল্লাহর বাজারে রাসূল জামিনদার। আপনি জজ সাহেব যে বিচার করে, ব্যারিস্টার লাগবে না? আরে আর্গুমেন্ট করার জন্য লয়ার লাগবে কিনা? আপনার আমার লয়ার, আপনার আমার ব্যারিস্টার, আপনার আমার উকিল তো আপনার আমার প্রাণের নবীজি। তো ওখানে সুসম্পর্ক রাখতে হবে না? ওখানে সুসম্পর্ক থাকলে অটো আল্লাহর সাথে সুসম্পর্ক তৈরি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন, আর যারা বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাকে 3টা বিষয় দেওয়া হয়েছে। কয়টা? 3টা বিষয়ের মধ্যে একটা হলো বিবাহ নিয়ে আলোচনা করা, আরেকটা হলো দুনিয়া যে পরীক্ষার কেন্দ্র এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করা, আরেকটা হলো শাহাবুদ্দিনের একটা পছন্দের ইতিহাস আছে কোরআন থেকে, ছোট্ট করে একটু গল্পটা ইতিহাসটা বলে শোনানো। তবে আজকে যেহেতু শাহাবুদ্দিনের বিবাহ উপলক্ষে গান বাদ্যযন্ত্রকে বয়কট করে আজকে যেহেতু জান্নাতের বাগান সাজানো হয়েছে, সেজন্য আমাকে এই জান্নাতের বাগান আজকে এই যে বিবাহ উপলক্ষে মাহফিল, এই বিবাহটা নিয়ে আমি আগে আলোচনা করতে চাই, কারণ এটা শাহাবুদ্দিনের জন্য একটা নিয়ামত এবং পরিপূর্ণ বরকতের রাত। সুবহানাল্লাহ বলেন না কেন? আলহামদুলিল্লাহ বলেন। আর জোরে অল প্রেজ ইজ টু আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। কার জন্য? সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। এইজন্য আলহামদুলিল্লাহ বলতে কৃপণতা করা যাবে না। একদিকে প্রশংসা, আরেকদিকে জিকির। কি আমাদের আমল কয়টা? মজা না? আসলে মজা বুঝলেই না মজা, মজা না বুঝলে তো কিছুই না। এই যে দেখেন আমাদের সমাজে মানুষ কি না কন্টিনিউ নামাজ পড়ে না, কিন্তু আদতে সমাজের মানুষ নামাজের পরে যেই নামাজি হয়ে যে চলার কথা, এটা কি চলছে? চলে না তো। নামাজ থেকে বের হয়েই তো মিথ্যা কথা বলে ফেলে। কথা বলেন না? তার কারণ নামাজটা হয় নাই। কারণ নামাজকে যেইভাবে পড়ার কথা তিনি সেইভাবে নামাজ পড়ে নাই। ঠিক তেমনি আজকের মাহফিলে আপনি সত্যিকারের মানসিকতা নিয়ে বসতে হবে। আপনি 5 মিনিট বসেন, তারপরও আপনার জীবনে বড় একটা নিয়ামত বয়ে আনবে। কিন্তু আপনি যদি 6 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 1 ঘন্টা, আধা ঘন্টাও বসে থাকেন, কিন্তু প্রেমও নাই, মানসিকতাও নেই, বসে থেকে আপনি কিছু নিতেই পারবেন না। এই জন্য আমি আজকে শুরুতে একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে দিয়েছেন, ও বিলিভার্স, সেভ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আমার আল্লাহ ঈমানদারকে ডেকে বলেছেন, ও মুমিন, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। কোন বেঈমান কাফের মুশরিককে আল্লাহ ডাক দেয়নি, কোন মুনাফিককে ডাক দেয়নি। আমার আল্লাহ ডাক দিয়েছেন ঈমানদারকে, কারণ এই বয়ান ঈমানদার ছাড়া অন্য কারো কাছে মজা লাগবে না। এই বয়ান ঈমানদার ছাড়া কারো কাছে ভালো লাগবে না। ও বন্ধু, আমি আপনাদেরকে বলে দিতে চাই, এই দুনিয়াটা যে একটা পরীক্ষা, এটা আপনারা জানেননি। দুনিয়াটা যে একটা পরীক্ষার কেন্দ্র, এটা আপনারা জানেননি। কথা বলে না কেন? এটা আপনারা বিশ্বাস করেন কিনা?
আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুওয়ান নাস। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। আর একটু মহব্বতে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুওয়ান নাস। আর জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু মহব্বতে পড়ুন আল্লাহু আকবার। যিনি জীবন, মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন শুধুমাত্র আপনাকে আমাকে পৃথিবীর মানুষকে পরীক্ষা করার জন্য। কিসের জন্য? মৃত্যু সৃষ্টি করেছেন কে? জীবন দিয়েছেন কে? সৃষ্টি করেছেন কে? এবং পরীক্ষা নিচ্ছেন কে? আপনার আমার মালিক। জীবন দিয়েছেন, মরণ দিয়েছেন, এর মাঝখানে আপনার আমার জন্য চলছে ইন্টারভিউ, তার মানে পরীক্ষা। এক্সাম চলতেছে। কি চলতেছে? এক্সাম চলতেছে, পরীক্ষা চলতেছে। মাঝখানে যে একদিকে জীবন, এতক্ষণে তার বুদ্ধি হইছে। কি হয়েছে? এতক্ষণে বুদ্ধি হয়েছে। এই চাচা ওঠেন, এদিক দিয়ে আসেন, আসেন আসেন, এই আপনি আসেন, আসেন আসেন চাচা আসেন, আসেন। ওমা রাগ করলে কেমন হইব? আসেন, রাগ করা যাবে না চাচা। এতক্ষণ ওরার বুদ্ধি হয়েছে, বুঝছেন? ওরা বুঝে নাই। আসেন মুরব্বী চাচারা আসেন। ওমা আসেন না কেন? আপনি আসেন, আসেন এদিক দিয়ে আসেন, এই দিক দিয়ে আসেন। আরো দুজন আসেন। আমি তো চিনি না, এটা অনেক আগেই তাদেরকে দেওয়া উচিত ছিল। আসেন আসেন, আরো দুজন আসেন এদিক দিয়ে। আরে ভয় পাইতেছে, ভয় পাইতেছেন? হ্যাঁ, ভয় নাই, ভয় নাই, মোহাব্বত। কথা বলবেন না, দয়া করে আমার দিকে তাকান। ওয়ালাইকুম আসসালাম। বসেন বসেন বসেন। ওয়ালাইকুম আসসালাম। জীবন সৃষ্টি করেছেন আমার আল্লাহ, মৃত্যু সৃষ্টি করেছেন আল্লাহ, মাঝখানে আপনি আমি দিচ্ছি পরীক্ষা। বলেছেন কে? আর জোরে বলেন না, কে বলেছে? বন্ধু হৃদয় দিয়ে শোনেন, আমি একটু পরীক্ষায় যাই। আমার আল্লাহ বলেছে, বান্দা এই পৃথিবী তোমাদের জন্য বিপর্যয়ের জায়গা, দুঃখের জায়গা, অশান্তির জায়গা। কিন্তু এই দুনিয়াতে যত দুঃখ, যত কষ্ট, যত যন্ত্রণাই পাও, অস্থির হইও না, কখনোই আল্লাহর কাছে মৃত্যু কামনা করিও না। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এটা কিসের জায়গা? পরীক্ষার জায়গা। কে বলেছেন? আমার আল্লাহ বলে দিয়েছে বন্ধু, এটা আপনার আমার জন্য বড় একটা পরীক্ষার জায়গা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জীবনও দিয়েছেন, মৃত্যু দিবেন। আপনাকে আমাকে মনে রাখতে হবে, ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। জোরে জোরে কন্না, ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। আল্লাহু আকবার বলেন। আসমান জমিনে যা কিছু আছে সবই আল্লাহর, সব কিছু আল্লাহর দিকেই ফিরে যাবে। তার মানে আপনি আমি পরীক্ষা দেওয়ার পরে ওই পরীক্ষার রেজাল্ট কি সেটা বোঝার জন্য পারে যেতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু সৃষ্টি করেছেন, জীবন সৃষ্টি করেছেন, মাঝখানে আপনার আমার জন্য হলো পরীক্ষা। বন্ধু, এই পৃথিবী নামক বিশাল এই ভূখণ্ডটা, এটা আপনার আমার জন্য বন্ধু একটা পরীক্ষার খাতার মতো। কিসের মতো? এই বিশাল ভূমি, এটা একটা পরীক্ষার খাতার মতো। আর আপনার আমার জীবনের প্রত্যেকটা কাজকর্ম হলো আপনার আমার খাতায় লেখা। কি এই পৃথিবীটা কি? এটা একটা খাতা। আর আপনার আমার জীবনের পথ চলা প্রত্যেকটা কর্ম হলো ওই পৃথিবী নামক খাতার মধ্যে লেখা। আর রেজাল্ট অপেক্ষা করতেছে ফিউচারে। বুঝে নিতে হবে বন্ধু। এই জন্য আপনাকে আমাকে যতই দুঃখ পাই, যতই যন্ত্রণা পাই, যত কষ্ট পাই, কখনো আপনাকে আমাকে ভেঙে পড়লে চলবে না, কখনোই আপনাকে আমাকে মৃত্যু কামনা করলে চলবে না। আমি আপনাকে মনে রাখি, আল্লাহ যখন বান্দার কল্যাণ চায় তখন বান্দাকে অসুস্থ করে দেয়। কি করে দেয়?
অসুস্থ করে দেয়। আল্লাহ যখন বান্দাকে ভালোবাসতে চায় তখন বান্দার ইনকাম সোর্সের মধ্যে ফাটল ধরাই দেয়। তার মানে ইনকাম কম হবে, বেশি বেশি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন মাঠে যখন ফসল বুনে রে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মাঠের ফসল উৎপাদন কমিয়ে দেয়। এমনি করে করে প্রত্যেকটা জায়গায় বান্দাকে পরীক্ষা করে আমার আল্লাহ দেখে বান্দার ধৈর্য আছে কিনা। মনে রাখতে হবে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের সাথেই থাকে। জোরে জোরে সুবহানাল্লাহ। এই পৃথিবীর নারী বলেন, পুরুষ বলেন, বৃদ্ধ বলেন, বৃদ্ধা বলেন, যুবক বলেন, যুবতী বলেন, আপনারা দেখবেন এই পরীক্ষার ক্ষেত্রে অনেকেই হেরে যায়। কি করে? অনেকে হেরে যায়। বলে হুজুর কেমন করে হেরে যায়? আমার রাসূল বলে দিয়েছেন, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, তোমরা যতই দুঃখ, আল্লাহ বলেছেন এই পৃথিবী বিপর্যয়ের জায়গা বান্দার জন্য। মনে রাখতে হবে হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার রাসূল বলেছেন দুনিয়া সিজনুল মুমিন জান্নাতুল কাফির, দুনিয়া মুমিনদের জন্য জেলখানা আর কাফিরের জন্য হলো প্রশান্তির জায়গা। যদিও প্রশান্তির জায়গা আমার আল্লাহ বলে দিয়েছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আমার আল্লাহ বলেছেন the heretics are the eternal enemy of the believers, ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। জোরে বলেন না নাউজুবিল্লাহ, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার দিকে তাকান, মানুষ অস্থির হয়ে, বন্ধু বিপর্যয় হয়ে, মানুষ অনেকে বিষ খেয়ে ফেলে। কথা বলে না? অনেকে বিষ খায় কি খায় না? অনেকে বিষ খায়। অনেকে নিজের বডিতে নিজে আঘাত করে পৃথিবী থেকে বিদায় হয়ে যায়। অনেকে আবার পাহাড়ের চূড়া থেকে লাফ দিয়ে, বাড়ির ছাদ থেকে লাফ দিয়ে তার জীবন বিপন্ন করে দেয়। দেয় কি দেয় না? আরো জোরে বলেন। আমার রাসূল জানিয়ে দিয়েছেন হাদিস শরীফের মধ্যে এসেছে, বন্ধু আপনি যতই দুঃখ পান, যতই কষ্ট পান, কখনোই মৃত্যু কামনা করবেন না। আমার আল্লাহর কাছে কখনোই মৃত্যু চাইবেন না। যদি আপনি আল্লাহ বলা হন, দিন যত যাবে আপনার নেকির পাল্লায় তত বেশি নেক আমল ঢুকতে থাকবে। আমার রাসূল বলে দিয়েছে, বন্ধু হৃদয় খুলে শোনো গো, এই গ্রামের আমার ভাই, আমার বাবা, আমি আমার মা বোনদের কি বলছি গো মা, আজকে কাজ করো মা, বন্ধ করে কথাগুলো একটু শোনো। এগুলো আমার কথা নয় গো বাবা, সবগুলো আমার প্রাণের নবীজির পবিত্র জবান মোবারকের কথা, হাদিস শরীফ থেকে প্রমাণিত। বন্ধু নবীজি বলেছেন লং হায়াত তুমি কামনা করো, কারণ তুমি যদি নেককার হও, দিন যত যাবে, রাত যত যাবে, সময় যত যাবে, তোমার আমল নামায় শুধু নেক আমলই যুক্ত হতে থাকবে। বন্ধু শুধু এটাই নয় রে, আপনার আমার প্রাণের রাসূল তিনি আরো বলে দিয়েছেন, যদি তুমি অপরাধী হও, পথ চলতে চলতে দিন চলে গেল, সপ্তাহ চলে গেল, মাস চলে গেল, রাতের পর রাত, বছরের পর বছর চলে গেল, হঠাৎ করে তোমার মনের মধ্যে অনুতপ্ত চলে আসবে, তোমার মনের মধ্যে তাকওয়া সৃষ্টি হয়ে যাবে। আমার আল্লাহ জানিয়ে দিয়ে দিয়েছেন, এমনও তো হতে পারে মৃত্যুর আগে তোমার দ্বারা তওবাতান নাসুহা করার সুযোগ হয়ে যাবে, তুমি তওবা করে ক্ষমাও পেয়ে যেতে পারো। এই জন্য নবীজি বলেছেন তুমি মৃত্যু কামনা করো না, আল্লাহর কাছে মৃত্যু চাইও না। একান্তই যদি তুমি আল্লাহর কাছে চাও, এই পরীক্ষা দিতে দিতে তোমার কাছে আর ভালো লাগছে না, তুমি যদি তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এইটুকু কামনা করবে, আল্লাহ গো আমার হায়াত যতদিন এই পৃথিবীতে মঙ্গলময়, ততদিন পর্যন্ত আমাকে এই পৃথিবীতে রেখো, আর আমার জন্য যখন মৃত্যুটা আমার জন্য নেয়ামত মনে হবে, যখন আমার জন্য মৃত্যুটা তোমার পক্ষ থেকে নেয়ামত হবে, তখন তুমি আমাকে মৃত্যু দিয়ে দিও। কিন্তু ডাইরেক্টলি তুমি আল্লাহর কাছে আল্লাহ বাঁচতে চাই না, বাঁচতে চাই না এমন কথা বলতে পারবা না। সুবহানাল্লাহ বলেন না কেন? এগুলো কি আমাদের একটু জানা দরকার কিনা? আরো যারা বলেন না। বন্ধু সবাই কিন্তু যারা আত্মহত্যা করবে এটা মহাপাপ, তারা জাহান্নামে যাবে। সুনিশ্চিত ভাবে বলে দিলাম, ও বন্ধু শুধু জাহান্নামেই যাবে না, আমার রাসূল বলেছেন, হাদিস শরীফ দ্বারা প্রমাণিত হয়েছে, কেউ যদি বিষ পান করে মারা যায়, আপনার আমার প্রাণের রাসূল তিনি বলে দিয়েছেন তুমি জাহান্নামে থাকবে ঠিকই, কিন্তু বিষাক্ত বিষ তোমার হাতেই থাকবে, তুমি বিষ পান করতেই থাকবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ।
একদিকে জাহান্নাম, চাচা একদিকে জাহান্নাম, ওই যে তুমি বিষ পান করেছো, এই জন্য তোমার হাতে কন্টিনিউ বিষের বোতলে থাকবে, তুমি বিষ পান করতে থাকবে, এই বিষ পান বিষের বোতল তোমার হাতে কন্টিনিউ। আওয়াজ তুলে বলেন না নাউজুবিল্লাহ। কেউ যদি লোহার আঘাতে, কোন ধরনের ধারালো তলোয়ারের আঘাতে যদি নিজের জিগায় আঘাত করে, নিজেকে যদি আঘাত করে, ক্ষত বিক্ষত করে যদি মরে যায়, ও বন্ধু তার ঠিকানা হলো জাহান্নাম। ওই জাহান্নামে তার কন্টিনিউ তার বডির মধ্যে শুধু এই ধারালো তলোয়ার বা লোহার আঘাত করতে থাকবে পেটের মধ্যে। জুড়ে জুড়ে বলুন না নাউজুবিল্লাহ। ও বন্ধু কেমন করে বুঝাইলে আপনারা বুঝবেন, কি করে বললে আপনাদের হৃদয় পর্যন্ত পৌঁছে যাবে, এটা আমি আপনাদেরকে বলতে পারবো না। শুধু এইটুকু বলতে পারবো, আমার নবীজি যে টেকনিক শিখিয়েছে আমি আপনাদেরকে সেইটুকু জানিয়ে দিতে পারবো। বন্ধু হৃদয়ের জানালা খুলে শোনেন, কেউ যদি পাহাড়ের চূড়া থেকে লাফ দিয়ে মরে মারা যায়, কেউ যদি বড় উঁচু বহুতল ভবনের ছাদ থেকে পড়ে মারা যায়, ওই জাহান্নামের মধ্যে সে কন্টিনিউ লাফাইতে থাকবে। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। বন্ধু কত দুঃখজনক, কত যন্ত্রণা, কত বেদনাময় হবে সেই সময়। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ আর মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষগুলো আর বাঁচতে পারবে না। আমার আল্লাহ বলেছেন ওমা হুমান হাবি গায়বিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে, সেদিন মানুষগুলো চাইলেও সেই জাহান্নাম থেকে পালাইতেও পারবে না। ও বন্ধু আমার ভাই আমার বাবা গো, আমি আমার মা বোনদেরকে বলছি, হৃদয় খুলে শোনো, আজকের পর থেকে আল্লাহ যদি কোনো পরীক্ষা দেয়, তুমি হাসি মুখে বরণ করে নিও। আল্লাহ তোমাকে যতটুকু কষ্ট দিবে তার চেয়ে অসংখ্য গুণে বেশি নিয়ামত তোমার জন্য আমার আল্লাহ বরাদ্দ রেখেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বান্দাকে ভালোবেসে বানিয়েছে, এই জন্য বন্ধু কি করা যাবে না। আপনি মরেন, দুনিয়াতে আপনার একটার পর একটা পরীক্ষা শুধু যাচ্ছে যাচ্ছে, এই পরীক্ষার বিনিময়ে আপনার গুনাহ মাফ হচ্ছে। তারপরেও যদি আপনার জীবনে কোনো অন্যায় অবশিষ্ট থাকে, গুনাহ যদি আপনার আমলনামায় থাকে, আপনারা দেখবেন আমাদের সমাজে অনেক মানুষ মৃত্যুর আগে কষ্ট পেয়ে মারা যায়। তোমার কথা বলেন না কেন? আছে না নাই? অনেক কষ্ট পায়, কিন্তু সে সাচ্চা নামাজি ছিল, আল্লাহ ছিল, দানবীর ছিল, সদা সত্য কথা বলতো, কিন্তু মৃত্যুর আগে সেই কষ্ট পেয়ে মারা যায়। এটা হচ্ছে আমার আল্লাহর পক্ষ থেকে তার জন্য বড় নিয়ামত। আল্লাহ বান্দাকে দুই জায়গায় কষ্ট দেয় না। যাকে আল্লাহ দুনিয়ায় কষ্ট দিবে, উপরে আল্লাহ তার জন্য বড় নিয়ামত বরাদ্দ করে রেখেছেন। আর এই দুনিয়াতে যত সুখ ভোগ করবেন, ওখানে আপনার দুঃখ অপেক্ষা করতেছে। এই জন্য বান্দাকে পরীক্ষা দিতে 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 যখন বান্দার গুনাহগুলি মাফ হয়ে যায়, আরো কিছু বাকি থাকে, মৃত্যুর সময় তাকে কষ্ট দিয়ে দেয়। ওই কষ্টের কারণে তার গুনাহগুলি মাফ হয়ে নিষ্পাপ হয়ে সে কবরে যায়। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আপনাকে আমাকে পরীক্ষায় ভেঙে পড়লে চলবে? আল্লাহ দেখবেন কোন বেঈমান কাফের মুশরিককে কোনো পরীক্ষা দিবে না, শুধু উন্নতির পর উন্নতি, আয়ের পর আয়, ঠিক কিনা বলেন? কিন্তু মুমিন মাঝে মাঝে হোঁচট খায়, ঠিক কিনা বলেন? এটা হলো বান্দা আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি ভালোবাসা। আল্লাহ আমাদেরকে পরীক্ষার ধৈর্য ধরে মোকাবেলা করার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। বন্ধু এই পরীক্ষার মধ্যে একটা মজার ঘটনা আছে, যেটা শাহাবুদ্দিনের পছন্দ। সুবহানাল্লাহ বলবেন না? আমি পবিত্র কালামে হাকিম থেকে ছোট্ট একটা ঘটনা আমি আপনাদেরকে বলবো, পরীক্ষার সাথে এবং আপনার আমার চরিত্রের সাথে, আপনার আমার শিক্ষার সাথে বন্ধু হুবহু মিলে যায়। আমাদের একজন নবী ছিলেন হযরত ইদ্রিস আলাইহিস সালাম, নাম শুনছেন তো? ইনি শিক্ষিত ছিলেন। কি ছিলেন? ওনার আসল নাম হলো, ওনাকে ডাকতো আখনুক, কিন্তু ইদ্রিস শব্দ ওনাকে দেওয়া হলো কেন? ইদ্রিস নামটা কেন দেওয়া হলো? উনি শিক্ষায় শিক্ষিত ছিলেন, মানুষকে তিনি ওনার শিক্ষায় শিক্ষিত করতেন, আলোকিত করতেন। যারা শিক্ষাটা তাদেরকে দাস বলা হয়, ঠিক কিনা বলেন? দাস বলা হয় কিনা? আমরা বলি না দার্শনিক, কথা বলে না কেন? এই থেকে দাস শব্দ থেকে ইদ্রিস শব্দের উৎপত্তি। জোরে কোন আলহামদুলিল্লাহ। ইদ্রিস আলাইহিস সালাম তিনি সব সময় বন্ধু রোজা রাখতেন। এই আলোচনাটা শোনার খুব আগ্রহ ও বন্ধু শাহাবুদ্দিনের, আপনারাও শুনলে মজা পাবেন, মনটা দিয়ে শুনেন।
তিনি প্রতিদিন যখন রোজা রাখতেন ইফতার গুলো বন্ধু জান্নাত থেকে আসতো। ইফতার গুলো যখন জান্নাত থেকে আসতো, জান্নাত থেকে আসার পরে তিনি ইফতার করতেন। ইফতার করার পরে অবশিষ্ট আমাদের প্লেটে থাকে না অনেক খাবার অবশিষ্ট থাকে কিনা? যেগুলো অবশিষ্ট থাকতো সবগুলো আবার রিটার্ন জান্নাতে চলে যেত। এত আস্তে কেন সুবহানাল্লাহ? আরে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে, আরো জোরে সুবহানাল্লাহ বললে আমার আল্লাহ যে কত খুশি হয় এটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এই জন্য আমার ওয়াজে গেলে আমি বেশি বেশি করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এগুলো বেশি বেশি করে পড়াই। এই কারণে, কারণ আমরা না বলতে বলতে আমাদের জবানের মধ্যে জড়তা কন্টিনিউয়াসলি লেগেই আছে। বলতে বলতে কিন্তু আমাদের মধ্য থেকে জড়তা চলে যায়। ঠিক না বা ঠিক? কিরে যুবক ভাইরা, ঠিক কিনা? তিনি কি করতেন বন্ধু? একদিন হযরতে আজরাইল আলাইহিস সালাম ইদ্রিস আলাইহিস সালামের কাছে আসলেন। কথা বলবেন না, গভীর মন দিয়ে শোনেন, ছোট্ট করে বলছি। আসার পরে ইদ্রিস আলাইহিস সালামের খাবার তো জান্নাত থেকে আসে। আজরাইলকে যখন ইদ্রিস নবী এই খাবার খেতে দিলেন, তিনি বললেন না 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 আমি খাবো না। দিন চলে গেল বন্ধু, দেখতে দেখতে সময় অতিবাহিত হয়ে গেল। ইদ্রিস আলাইহিস সালাম হযরতে আজরাইল আলাইহিস সালাম দুজন মিলে সফরে বের হলো। চলতে চলতে কথা বলতে বলতে এক সময় ইদ্রিস আলাইহিস সালাম বুঝতে পারলেন যে এটা পৃথিবীর সাধারণ কোনো মানুষ নয়, এটা নিশ্চয়ই অন্য কোনো জিনিস। সুবহানাল্লাহ বলেন না? ওনার মধ্যে এটা কি ওনার মনের মধ্যে উদয় হলো। উদয় হওয়ার পরে এবার হযরত ইদ্রিস আলাইহিস সালাম তিনি ওনাকে প্রশ্ন করলেন। অনেক লম্বা ঘটনা, আমি বড় করে বলছি না, ছোট্ট করে বলছি, কারণ আমার আলোচনার বিষয় আরো বাকি আছে বন্ধু। ইদ্রিস আলাইহিস সালাম ওনাকে প্রশ্ন করলেন, আপনি কে? আপনার পরিচয়টা একটু আমাকে দেন। এবার আজরাইল একটা ডাক দিয়ে বললেন, ও আল্লাহর নবী, আমি পৃথিবীর কোনো সাধারণ মানুষ নই, আমি হলাম মৃত্যুদূত মালাকুল মউত আজরাইল। আল্লাহু আকবার। এবার ইদ্রিস আলাইহিস সালাম বললেন, এরে আজরাইল, আজরাইল তো মানুষের জীবনে একবারই আসে। যেই দিন আজরাইলের সাথে একজন মানুষের দেখা হয়ে যায়, ওই দিনেই মানুষের জীবনে পৃথিবীতে শেষ দিন। ওই পৃথিবীতে আর সে বেঁচে থাকার কোনো সুযোগ থাকে না। এরে আজরাইল, আমার কি মরণের সময় হয়ে গেছে? ইদ্রিস আলাইহিস সালাম আজরাইলকে প্রশ্ন করে, আমার কি মরণের সময় হয়েছে? আমার কি মৃত্যুবরণের সময় হয়ে গেছে? এবার আজরাইল বললেন, না না না, আপনার তো মৃত্যুবরণ করার সময় হয় নাই। তাহলে আপনি কি জন্য এসেছেন? আমি এসেছি আপনার সাথে একটা বন্ধন তৈরি করার জন্য। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কিসের জন্য? প্রেমের বন্ধন, ভালোবাসার বন্ধন তৈরি করার জন্য এসেছি। এবার ইদ্রিস আলাইহিস সালাম আজরাইলকে একটা ডাক দিয়ে বললেন, রে আজরাইল, যদি তুমি আমার সাথে প্রেমের ডোরি লাগাইতে চাও তাহলে আমার তিনটা শর্ত আছে, আমার এই শর্তগুলো মানতে হবে। আজরাইল তো চিন্তা করে কি শর্ত জানি দেয় রে। এবার আজরাইল আলাইহিস সালামকে একটা ডাক দিয়ে বললেন, আপনি তো বলেছেন আমার মৃত্যুর সময় হয়নি, আমি এই মুহূর্তে মরতে চাই। সুবহানাল্লাহ বলেন না? আপনারা মনে হয় ওয়াজ শুনে অভ্যস্ত না। এরকম মজার কথা শুনলে কেউ মুখ বন্ধ রাখে? হ্যাঁ, আপনারা তো এখানে অনেক মানুষ, সুবহানাল্লাহটা বললেই তো মজা হয়ে যায়। আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে আকাশ বাতাস মুখরিত করে প্রেমময় ভাবে আওয়াজ তোলে সুবহানাল্লাহ বলবো। মনে রাখবেন, জিকির সবসময় উচ্চ আওয়াজে করবেন। এই জন্য, কারণ শয়তান ইজ দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান। শয়তান চায় না বান্দা ভালো কাজ করে আল্লাহর প্রিয় হোক, কারণ শয়তান তো জান্নাত থেকে লাঞ্ছিত হয়ে চির অভিশপ্ত হয়ে বের হয়ে গেছে, আর যেতে পারবে না। এজন্য হিংসায় সে মানুষকেও চায় নোংরা কাজে লিপ্ত করতে। আপনি আজান দিবেন, জিকির করবেন, যত আওয়াজ তোলে করবেন, শয়তান তত দূরে যাবে, আর শয়তান যত দূরে থাকবে আপনি আমি তত নিরাপদ। মানে আমল করতে গেলে আপনার আমার আর চোখে ঘুম আসবে না, শরীরে কোনো ক্লান্তি আসবে না, আপনার আমার জন্য কোনো প্রতিকূল পরিবেশ তৈরি হবে না। আল্লাহ সেইভাবে করার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। এবার ওর আজরাইল, আমার শর্তগুলো মেনে নিতে হবে। প্রথম শর্ত হলো আমাকে মরণ দিতে হবে। দ্বিতীয় শর্ত হলো আমাকে পুনরায় আবার জীবিত করতে হবে।
দ্বিতীয় শর্ত হলো আমাকে একবার জান্নাত দেখাইতে হবে, আমাকে একবার জাহান্নাম দেখাইতে হবে, একবার জান্নাত দেখাইতে হবে। এবার ইদ্রিস আলাইহিস সালাম যখন বললেন আমাকে একবার জান্নাত দেখাইতে হবে, এবার আজরাইল একটা ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর নবী, আমি আপনাকে বলি আপনি আমাকে কথা দেন জান্নাত দেখার পরে ফিরে আসবেন নি। এবার জোরে জোরে বলবেন না সুবহানাল্লাহ। কি প্রেমের জায়গা খেয়াল করছেন নি? প্রশ্ন কয়টা? বন্ধু আজরাইল ইদ্রিস আলাইহিস সালাম কি বলছে, নবী গো আমি আপনাকে প্রশ্ন করি আপনি উত্তর দেন, আমি যে আপনাকে জান্নাতে নিয়ে যাব আপনি জান্নাত দেখার পরে ফিরে আসবেন কিনা? এবার ইদ্রিস আলাইহিস সালাম ডেকে বললেন, হ্যাঁ আমি কথা দিলাম আমি জান্নাত দেখার পরে ফিরে আসব। সুবহানাল্লাহ বলেন না। কিন্তু মরণের তো সময় হয় নাই। আল্লাহর কাছে মৃত্যু চাইলেন, খেয়াল করেন, আল্লাহর কাছে যখন মৃত্যু চাইলেন আমার আল্লাহ আজরাইলকে বললেন, যাও আমার নবী যা চেয়েছে তাই কবুল করলাম, মৃত্যু দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন না। ইদ্রিস আলাইহিস সালামের মৃত্যু দিয়ে দিলেন। মৃত্যু দেওয়ার পরে আবার ওনাকে পুনরায় জীবিত করলেন। জীবিত করার পর ওনাকে যখন প্রশ্ন করা হলো, ওগো নবী আপনি বলে দেন মৃত্যুটা কি আপনি কেমন পেয়েছেন? ইদ্রিস আলাইহিস সালাম একটা ডাক দিয়ে বললেন, ওগো আজরাইল আমি বলতেছি আমার মৃত্যুটা কি এমন ভয়ঙ্কর আমার কাছে মনে হয়েছে, জীবিত একটা প্রাণী, জীবিত একটা মানুষকে জীবিত অবস্থায় মাথা থেকে পা পর্যন্ত অথবা পা থেকে মাথা পর্যন্ত চামড়াটা জীবিত অবস্থায় তুলে ফেললে একটা মানুষ যেমন কষ্ট পায় যেমন যন্ত্রণা পায় গো, আমার কাছে আমার মৃত্যুটাকে ঠিক তেমনই মনে হয়েছে। আজরাইল একটা ডাক দিয়ে বললেন, নবী নবী গো আমার এই জীবনে যতগুলো মানুষের প্রাণ কবজ করেছি আপনার মতো এত সফটনেস ভাবে, এত নরম ভাবে, এত ভদ্র ভাবে, এত আরামদায়ক ভাবে আমি আর কারো জান কবজ করি নাই। জোরে জোরে করুন আল্লাহু আকবার। আপনারা বলেন যেই নবী চাইতে মাত্র আমার আল্লাহ মৃত্যু কবুল করে নিল, যেই নবী রোজা থাকলে জান্নাত থেকে খাবার চলে আসে, অবশিষ্ট থাকলে সেইগুলো আবার জান্নাতে চলে যায়, ওই নবীজির মৃত্যু সম্পর্কে যদি নবীজির এমন বর্ণনা আসে, আপনার আমার পথ চলায় কয়টা নেক আমল আছে বলেন? জবান দ্বারা অন্যায়, পথ চলার দ্বারা অন্যায়, চোখের দৃষ্টি অন্যায় দিকে, হাতের ছোঁয়া অন্যায় দিকে। চাচা বলেন ঠিক না ঠিক না ভুল বলেছি? তাহলে আপনার আমার মৃত্যু কত ভয়ঙ্কর হতে পারে এই আলোচনা থেকে এখানে আমাদের একটা শিক্ষা আছে না নাই? এই জন্য আগামীকাল থেকে মানসিকতা বদলে নতুন আলোর দিকে হাঁটতে হবে। নিজের খেয়াল খুশি মতো চলা যাবে না, আল্লাহর প্রিয় আলেমদের সাথে প্রেমের বন্ধন লাগাইয়া চলতে হবে। বন্ধুরে আমার দিকে তাকান, এবার মৃত্যুবরণ করলো, এবার জীবিত হলো, এবার জাহান্নাম দেখাবে। ও নবী আপনি জাহান্নাম কেন দেখতে চান? কয় আমি আরো বেশি যেন আল্লাহর অর্ডার পালন করতে পারি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আসলে নবীরার কি আরো বেশি আমল করা লাগে কিনা? তাদের মধ্যে কি কোনো কিছু আসেনি? আমাদের মতো নোংরামি কি আছে? না 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 নাই নাই। কিন্তু এগুলো হলো এই সৃষ্টির জন্য বড় শিক্ষা, এটা হলো ট্রেনিং। বন্ধু জাহান্নাম দেখে তিনি ফিরে আসলেন, এবার তিনি জান্নাতে যাবে। ওই যে আজরাইল বলেছে, নবী গো আপনি কথা দেন জান্নাত দেখার পরে ফিরে আসবেন কিনা? এবার তিনি কথা দিলেন, হ্যাঁ আমি জান্নাত দেখার পরে ফিরে আসব। এবার কি করলেন? আজরাইল যখন জান্নাতে নিয়ে গেলেন, এবার আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম ওনার পবিত্র পা মোবারক থেকে জুতাগুলো খুলে তিনি জান্নাতে গেলেন। কোথায়? জান্নাতে গেলেন। জান্নাতে যাওয়ার পরে ওই জান্নাতের মনোরম পরিবেশ, অবর্ণনীয় সুখের জায়গা, এত নিয়ামত যেটা পৃথিবীর কোন আলেম বর্ণনা করে শেষ করতে পারবে না। ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতের দরজায় জুতা খুলে তিনি জান্নাতে ঢুকলেন। জান্নাতে ঢোকার পরে একটু ঘুরলেন, দেখার পরে তিনি আশ্চর্য হয়ে গেলেন আমার আল্লাহর সাজানো এই নিয়ামত। সঙ্গে সঙ্গে তিনি আবার বাইরে চলে আসলেন। ওই যে আজরাইলের সাথে কথা দিয়েছেন, বাইরে এসে আবার তিনি জুতা পায়ে দিয়ে ওই জুতা পরে তিনি আবার পুনরায় জান্নাতে ঢুকে পড়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মজাটা বুঝতে পারছেন না? এখানে বুঝতে পারছেন? একবার বের হইছে, কারণ আজরাইলকে তো কথা দিয়েছে। কি করেছে? কথা দিয়েছে।
আবার দ্বিতীয়বার জান্নাতে ঢুকলো। ঢোকার পরে আবার আজরাইল একটা ডাক দিয়ে বলে, ওগো নবী আপনি বের হয়ে আসেন, আমি আপনাকে পৃথিবীতে দিয়ে আমি আবার অন্য কাজে যাব। এবার আল্লাহর নবী একটা ডাক দিয়ে বললেন, আজরাইল রে, মানুষ তো একবারই মরে, দুইবারে না, আমার তো একবার মরণ হয়েছে। সুবহানাল্লাহ। রে আজরাইল, মানুষ জান্নাতে যাওয়ার আগে মানুষ জাহান্নাম দেখে, আমি তো জাহান্নামও দেখে ফেলেছি। তোমার সাথে কথা দিয়েছি আমি জান্নাত দেখার পরে ফিরে আসবো। আমি জান্নাত দেখার পরে ফিরে এসেছি। এবার আমি জান্নাতে ঢুকলাম, আর বাহির হব না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আনা আমির সাথী নবী সাইয়া যারে আল্লাহ পাঠাইলা, আনি যে আল্লাহ দুস্ত বলে তাহার প্রেমে পৌঁছিলা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলি বলা। শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলি বলা। মক্কাতে ফুটিল রবি নূরে মিন নূরে আলা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। এবার ওই ইদ্রিস আলাইহিস সালাম বললেন, আমি আর জান্নাত থেকে বের হব না। এবার আমার আল্লাহ আজরাইলকে একটা ডাক দিয়ে বললেন, রে আজরাইল, আমার নবীকে তুমি আর ডিস্টার্ব করো না। আমি ওনার কিসমতে এটাই লিপিবদ্ধ করেছিলাম, তুমি তোমার আপন কাজে চলে যাও। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। একটা জিনিস অত্যন্ত স্পষ্ট, আমি আপনাদেরকে আলোচনার মধ্য দিয়ে একটা জিনিস বুঝাইতে চাইছি। যিনি রোজা রাখার পরে জান্নাত থেকে ইফতার আসে, আবার অবশিষ্ট থাকলে জান্নাতে চলে যায়, উনি যেটা বলেন সেটা আল্লাহ কবুল করলেন। কিন্তু সেই নবীজির মৃত্যু যদি এমন হয়, তাহলে আপনার আমার মৃত্যুটা কত ভয়ঙ্কর হতে পারে। এই যুগের মানুষের মতো মিথ্যাবাদী মানুষ আগের যুগে ছিল না। এই যুগের মানুষের মতো প্রতারক মানুষ আগের যুগে ছিল না। এই যুগের মানুষের মতো বেয়াদব মানুষ আগের যুগে ছিল না। এখনকার যুগের মানুষের মতো ইসলাম বিদ্বেষী মানুষ আগের যুগে ছিল না। এই জন্য আপনাকে আমাকে সচেতন হতে হবে। সত্যিকারের একজন আলেমের আলোচনা শুনতে হবে, তার আলোচনা দেখে দেখে নিজের লাইফ স্টাইলকে চেঞ্জ করতে হবে। তাহলে আপনার ফিউচারকে ব্রাইটনেস করা সম্ভব, অন্যথায় কিন্তু ব্রাইটনেস করা, আলোকিত করা সম্ভব। আল্লাহ আমাদেরকে কবুল করেন। সকলে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। বন্ধুরে, এবার আমি আসি বর্তমান সময়ের সবচেয়ে বড় নষ্ট সময়, সবচেয়ে বড় বিপজ্জনক সময় হলো বর্তমান সময়। চাচা কি বলেন? এখনকার বউরা ভদ্র না অভদ্র? ওমা কথা কন না কিল্লাই, আর বড় ঘড়ি কম। এখনকার মেয়েরা ভদ্র না অভদ্র? ম্যাক্সিমামই অভদ্র। সবাইকে অভদ্র বলা যাবে না। এত ভদ্র মেয়েও সমাজে আছে রে, ওই মেয়েটাকে সম্মান করার মানুষ এই সমাজে খুব কম, কারণ ওই মেয়েটার গায়ের রং একটু কালো। কথা বুঝেন নাই? এখনকার ছেলেরা ম্যাক্সিমামই ভদ্র না অভদ্র? ম্যাক্সিমামই অভদ্র। এত ভদ্র ছেলেও আছে রে। আপনারা বলেন শাহাবুদ্দিন ভদ্র না অভদ্র ছেলে? যদি অভদ্র ছেলের দ্বারা কখনোই এমন নুরানি জলসা সাজানো হয় না।
সমাজের মধ্যে ভদ্র যে ছেলেগুলো আছে, এই ছেলেগুলো একটু গরিব। এই সমাজের মানুষ এই গরিব ভদ্র ছেলেগুলোকে মূল্যায়ন করে না, বেয়াদব স্মার্ট হ্যান্ডসামদেরকে খুঁজে বেড়ায়। কথা বলেন না কেন? এটার কারণ কি জানেননি? বন্ধুরে আমার আল্লাহ সর্বপ্রথম আদমকে সৃষ্টি করেছেন। কাকে? আদমের পাঁজরের হাড় থেকে জান্নাতে মা হাওয়াকে সৃষ্টি করেছেন। আদম ঘুমন্ত অবস্থা থেকে চোখ মেলে চাইয়া দেখলেন অপূর্ব সুন্দরী মা হাওয়া। আদম ও মা হাওয়ার দিকে প্রেমের নজরে তাকায়। মা হাওয়াও বাবা আদমের দিকে প্রেমের নজরে তাকায়। আমার চাচা হাসে। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন। প্রেমেরই বাজারে কে যাবি চলে রে, আমিও যাব তোর সঙ্গেতে। বলেন, প্রেমেরই বাজারে কে যাবি চলে রে, আমিও যাব তোর সঙ্গেতে। প্রেম সারা হৃদয় হলো মরুভূমি, আর এই প্রেম যার ছিনায় আছে রে বন্ধু, এই হৃদয় হলো পুরো সবুজ শ্যামল। জোরে জোরে করুন সুবহানাল্লাহ, আর জোরে। আপনাদের মনে আসেনি ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফালাইছে নমরুদ? পৃথিবীর মানুষ দেখেছে আগুন, কিন্তু ইব্রাহিম খলিলুল্লাহ যাইয়া দেখছে ফুলের বাগান। আজ भी हो जो इब्राहिम का इमा पैदा अग कर सकती है अंदाजे गुलिस्ता पैदा। এজন্য প্রেম থাকা লাগবে বন্ধুরে আমার। বাবা আদম মা হাওয়ার দিকে তাকায় প্রেমের নজরে, মা হাওয়া ও বাবা আদমের দিকে তাকায় প্রেমের নজরে। বাবা আদম তো আশ্চর্য, আমি তো ঘুমন্ত ছিলাম, এই অপূর্ব সুন্দরী কোথা থেকে এসেছে রে? আমার আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়ে বলে, জিব্রাইল চাইয়া দেখো রে, দুইটার সাউনি অত্যন্ত প্রেমময়, বিবাহের ব্যবস্থা করো। কি করো? আপনাদের চট্টগ্রামের এরিয়ায় যেই গজব মিয়া কাবিন, কথা কন না কেন? আমার কাছে মনে হয় গজব। ছেলের আর লাইফ পুরা বরবাদ। বউ যদি বেয়াদবি করে রে বিয়ের পরে, চাইলেও সেটাকে তালাক দেওয়া সম্ভব না। কথা কন না কেন? আমার এক রিলেটিভ আছে, চট্টগ্রাম সিটিতে বিয়ে হয়েছে। হ্যাঁ, বিয়ে করাইছে, কাবিন হয়েছে 17 লাখ। কত লাখ? আরো জোরে। কাবিন হয়েছে 17 লাখ। ওর জন্য কি নিয়ে গেছে? গয়না। মেয়ের বাবা বলেছে গয়না লাগবে না, আমার মেয়ের কাবিন লাগবে। কি মনে করলেন? এটা কেন বললাম? যেহেতু বিবাহ সংক্রান্ত বিষয়, আদারওয়াইজ নিয়েন না। কিন্তু বাবা আদম মা হাওয়ার যখন বিবাহ হয়েছে, তাদের বিবাহের মোহরানা ছিল আপনার আমার নবীর প্রেমের দুরূদ। শুধু 10 বার দুরূদ পড়েছে, বিবাহের কাবিন হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না কেন? এখন কি সেই শিক্ষা আছে? কথা বলে না কেন? আছে। এখন হচ্ছে কমার্শিয়াল দুনিয়া। আল্লাহর জন্য গজব দিছে কমার্শিয়াল। অসুস্থ করোনা ধরা পড়ছে, শুধু ডাক্তারের কাছে নিবে, দরজা অতিক্রম করার আগেই নাই, শেষ। কারণ কি লাভ হবে আমি অন্যজনকে দোষে, সব পেয়েছি আমি আমার আপন কর্ম দোষে। কাউকে দোষ দিয়ে লাভ নাই তো, আমার কর্মই তো ভালো না, আমার চরিত্রই তো ভালো না। আমার চরিত্র হওয়ার কথা ছিল গুড ক্যারেক্টার, কিন্তু আমি ক্যারেক্টারলেস। নাউজুবিল্লাহ বলেন। এটার জন্য দায়ী বাবা মা। এই জন্য আমি প্রায় ওয়াজে বলি, এভরি প্যারেন্টস শুড টেক কেয়ার देयर চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আর আমরা সন্তান হিসাবে আমি যদি বলি, উই শুড ওবি আওয়ার প্যারেন্টস, আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা। কারণ প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার, মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন মা বাবাই তো মাতাল, সন্তান ভালো হইব কেমনে? আল্লাহ রাসূল বলেছেন, আদিবু আওলাদাকুম আলা সালাতি হিসানি হুব্বি নাবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাআতিল কুরআন। রাসূল বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শেখাও। একটা হলো হুব্বি নাবিকুম, ইট ইজ দ্য লাভ অফ দ্য প্রফিট, নবীর প্রেম শেখাও। ওয়া হুব্বি আহলি বাইতিহি,
টিচ ফ্যামিলি লাভ, নবীর পরিবারের ভালোবাসা শিখাও। ওয়া আলা কিরাতিল কুরআন, তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শিখাও। আপনি বলেন এখনকার মা বাবা কি সেই শিক্ষা দিতে পারেনি? পারে না, তার কারণ বাবা মাই তো সেই শিক্ষায় শিক্ষিত নয়। আরো জোরে বলেন ঠিক না ঠিক? বন্ধু আমার দিকে তাকান, বিবাহ করা ওয়াজিব কি? আমার কথা কন না গিল্লাই। বাবা আদম এবং মা হাওয়ার বিয়ে হয়ে গেল, মোহরানা হয়ে গেল। ও বন্ধু, অনেক লম্বা ঘটনা তাদের পড়ে। মা হাওয়া 20 বার সন্তান ধারণ করেছেন। মা হাওয়ার গর্ভে কয়বার? 20 বার সন্তান ধারণ করেছেন। প্রত্যেকবারই ডবল ডবল সন্তান প্রসব করেছেন। আদম সন্তানেরা ভাই বোনের মধ্যে বিয়ে হতো। মা হাওয়া 20 বার সন্তান ধারণ করেছেন, প্রত্যেকবারই ডবল ডবল সন্তান প্রসব করেছেন। ওই 40 জন থেকে আজকে গোটা পৃথিবীতে এত মানুষ। আরো কিয়ামতের আগে আসবে। আরো কি হবে? কিয়ামতের আগে আরো আসবে নি? কথা কন না কিল্লে, আসবে না? আসবে। এই সিস্টেম অনুযায়ী আপনার আমার বিবাহ এখন আর মানুষ বেড়ে গেছে রক্তের মধ্যে, কি করা যায় না? ভাই বোনের মধ্যে বিয়ে করা যায় না, যায়নি। এটা শরীয়ত বাতিল করে দিয়েছে, ঠিক কিনা বলেন? চাচা শেষ করে দিতেছি। 11টায় শেষ করার কথা ছিল, কিন্তু আপনাদের মনোযোগ দেখা ভাবলাম যে আরেকটু ওয়াজ করি মজা করে। সুবহানাল্লাহ বলেন আরো জোরে। আমার ওয়াজে কি মজা লাগতেছে? কিছু শিখতেছেন নি? ব্রেইনে সেটআপ দিতেছেন নি? ওয়াজ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, একটা সেনসিটিভ বিষয়। একটু খেয়াল করুন আমি কি বলি। বন্ধুরে আমার, বিবাহ ওয়াজিব, বিবাহ সুন্নাত, বিবাহ হারাম। ক্লাস কয়টা? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। বন্ধু, একটা ছেলে অত্যন্ত সক্ষম, যৌন শক্তি তার বডিতে পরিপূর্ণ এবং অর্থনৈতিক ক্ষমতাও তার অনেক বেশি। বিবিকে হাসি খুশি ভাবে মোহরানা দিয়ে বিয়ে করতে পারবে। ওই ছেলের কোনো অজুহাত চলবে না, প্রাপ্ত হয়েছে তাকে বিয়ে করা ওয়াজিব। কারণ তার যৌবনের চাহিদা বেশি, স্পিড বেশি, কি বেশি? সাথে সাথে আর্থিক সাপোর্ট পাওয়ারও বেশি, ধন দৌলত বেশি। কোনো অজুহাত চলবে না। বাবা মার দায়িত্ব হলো তাকে বিয়ে করে দেওয়া। যদি আপনি বিবাহ করে না দেন, ওই ছেলেটাই ব্যভিচার জিনায় লিপ্ত হয়ে যাবে। আপনি আপনার ছেলেকে গ্রাজুয়েশন করাবেন বলে বসিয়ে রাখলেন, এদিক দিয়ে ছেলের বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, চুল পাকা শুরু হয়ে গেছে, বয়স 30 পার হয়ে গেছে। আপনি মনে রাখবেন, যখন একটা ছেলেকে অথবা মেয়েকে সময় মতো বিয়ে দেওয়া হয়, তাদের জৈবিক চাহিদাটা কন্ট্রোলে থাকে। সুবহানাল্লাহ বলেন না কেন? নষ্ট দিকে তাদের চোখ যাবে না, নোংরা জিনিস নিয়ে তারা কখনো ভাববে না। এই জন্য বাবা এবং মাকে তাদের এই সময়টার দিকে খেয়াল রাখা উচিত। যেই ছেলেটা শারীরিক মানসিক ভাবে জৈবিক চাহিদায় পরিপূর্ণ, অর্থনৈতিক ভাবে শক্তিশালী, ওই ছেলে যে বিয়ে করে ফেলা তার জন্য ওয়াজিব। আরেকটা ছেলে আছে বন্ধু, তার যৌবনটা মাঝামাঝিতে আছে, তার জন্য বিয়ে করে সুন্নাত। কিন্তু আরেকটা ছেলে আছে, অর্থ আছে ঠিক, কিন্তু তার শারীরিক চাহিদা নাই, তার শারীরিক ভাবে তার যৌবনের যে শক্তি সেটা নেই, ওই ছেলের জন্য বিয়ে করা হারাম। আরেকটা ছেলে আছে, তার বউকে মোহরানা দিয়ে বিয়ে করার ক্ষমতা নাই, বিবিকে ঘরে তুলে এনে লালন পালন করা, তার ভরণ পোষণ দেওয়ার কোনো ক্ষমতা নেই, কিন্তু তার শারীরিক ভাবে সে অনেক বেশি শক্তিশালী, যৌবন তার শরীরে ভরপুর। ও বন্ধু, এই ছেলে এখন কি করবে? কোনো অন্যায়, কোনো জিনা, কোনো ব্যভিচার, এটা টোটালি হারাম, এটা করা যাবে না। আমার রাসূল বলেছে, ও যুবক, তুমি কন্টিনিউ রোজা রাখতে থাকো, রোজা তোমার ওই যৌবনকে কন্ট্রোলিং এ নিয়ে আসবে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। কথা কি বুঝে আসছে? আরো জোরে বলেন। এবার আপনার প্রশ্ন হলো, বিয়েটা কেমন করে করবেন? আমার রাসূল বলেছেন, তুমি পাওয়ারফুল যদি পরিপূর্ণ হও, 2 2 3 3 4 4 বিয়ে করো। এখন আমার ইয়াং যে আমার বোনেরা রাগ হয়ে যাইব, কয় এমনিতে তো হুজুররা যেই ওয়াজ করে, আমার স্বামী আমারে তুইয়া আরেকটা বিয়ে করে ফেলছে, কিন্তু বেয়াদবি কইরা বিয়ে করা যাবে না। কি কইরা? বেয়াদবি করে বিয়ে করে যাবে না। নবীজি বলেছেন, ভদ্রভাবে বিয়ে করো। 2 2 3 3 4 4, তার মানে তুমি যদি শারীরিক ভাগ
অর্থের ভাগ, তোমার হাসি খুশির ভাগ। চারজনকে যদি তুমি সমানভাবে বিলিয়ে দেওয়ার সক্ষমতা রাখো, তুমি দুইজনকে বিলিয়ে দিতে পারলে 2টা বিয়ে করো, 3জনকে বিলিয়ে দিতে পারলে 3টা বিয়ে করো, 4জনকে বিলিয়ে দিতে পারলে তুমি 4টা বিয়ে করো। আজকে আমি আসার সময় শুনতে পাইলাম আমার পরিচিত একজন মানুষ, তিনি 2টা বিয়ে করেছে। কয়টা? এক্সাম্পল কয়টা? রাত্র 12টা পর্যন্ত একটা বিবির ঘরে থাকে। এটা লজ্জার বিষয় নয়, জানার বিষয়। 2টা বিয়ে করেছে, রাত্র 12টা পর্যন্ত একটা বিবির ঘরে, 12টার পর থেকে আর একটা বিবির ঘরে। ওমা সুবহানাল্লাহ কন্যা কেন? এইরকম সুপুরুষ সমাজে থাকার দরকার আছে না নাই? আর জোরে বলেন না, আছে না নাই? বন্ধু, এইভাবে যদি আপনি ভাগ করে দিতে পারেন তাহলে আপনি 2 2 3 3 4 4 বিয়ে করতে পারবেন। আর যদি বলো হুজুর আমি 2টাও পারবো না, 3টাও পারবো না, 4টা তো ইম্পসিবল, তাহলে আমি কি করব? আমার রাসূল সমাধান দিয়ে দিয়েছে, তুমি একটা বিয়ে করো। সুবহানাল্লাহ বলেন না? হাসি খুশি চিত্তে, মনের খুশিতে বিবিকে মোহরানা দিয়ে দাও। কি করো? আমার কথা কন্যা কিল্লাই, বিবিকে কি দাও? মনে রাখবেন চাচা, আপনাদের আমলে অনেক মুরব্বী বউরে মোহরানা না দিয়ে চলে গেছে। হাদিস শরীফের মধ্যে এসেছে, নবীজি বলেছেন কোন স্বামী যদি বিবির বিয়ের পরে মোহরানা না দিয়ে যদি সে মারা যায়, কাল হাসরের ময়দানে ওই স্বামীকে জিনাকারীদের অন্তর্ভুক্ত করে জাহান্নামে ফেলা হবে। জোরে তোলেন না নাউজুবিল্লাহ। কথা কি বুঝতে পারছেন? কাবিন কাবিন কি? এটা হলো একটা হাদিস। আর একটা হাদিস শরীফের মধ্যে এসেছে, নবীজি বলেছেন তোমরা তোমাদের বিবিকে হাসি খুশি ভাবে আনন্দ চিত্তে তুমি কি করো? মোহরানা দিয়ে দাও। বিবিটা খুশি হয়ে গেল। কি হয়ে গেল? বিবি খুশি হয়ে গেল। সাপোজ কথার কথা 5 লক্ষ টাকা কাবিন দিলেন, আপনি বিয়ের পরে বিবিকে 5 লক্ষ টাকা দিয়ে দিলেন, কিন্তু বিবি খুশি হয়ে স্বামীকে আবার রিটার্ন ফেরত দিয়ে দিলেন 3 লক্ষ। জাস্ট এক্সাম্পল, এটা পার্সেন্টেজ আকারে কম হতে পারে, বেশিও হতে পারে। আমার রাসূল বলেছে বিবিকে তুমি 5 লক্ষ টাকা, কথার কথা বলতেছি, 5 লক্ষ টাকা কাবিন তুমি দিয়ে দিলে, বিবি 3 লক্ষ টাকা আবার তোমাকে রিটার্ন করে দিল। আমার রাসূল বলেছেন তুমি এটা হাসি খুশি ভাবে খরচ করতে পারবে, এটা তোমার জন্য কোনো বাধা থাকবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইসলাম কি আসলে মজার জিনিস না? আর জোরে বলেন না, মজার না? আসলে কি আমরা মজা পাচ্ছি না? এগুলো অত্যন্ত প্রেমময় বক্তব্য, মজার জিনিস। এগুলো আমাদের জানা নাই দেখে আজকে ঘরে ঘরে স্বামী স্ত্রী ইঁদুর বিড়ালের মতো সংসার করে। ম্যাক্সিমাম স্বামী স্ত্রী দেখবেন ইঁদুর বিড়ালের সম্পর্ক ভালো না খারাপ? খারাপ না চাচা? ইঁদুর বিড়ালের সম্পর্ক ভালো না খারাপ? ইঁদুর দেখলে বিড়ালে কি করে চাচা আপনি কোন তো? একবারে কাপটি মেরে ধরে, একবারে ছিঁড়ি করে খেয়ে ফেলে। ঠিক কিনা বলেন? এখনকার ম্যাক্সিমাম স্বামী স্ত্রী ইঁদুর বিড়ালের মতো সম্পর্ক। গলত তো গোড়া, এই জন্য বালানা সম্পর্ক। এখন দুটা করে রাত দিন কামড়া কামড়েন, বাচ্চাটা কি করবে বলেন তো? কামড়ি তো শিখবে। কথা কয় না? বাবা মা যদি দুষ্টামি করে বাচ্চা কি শিখবে? এটা তো শিখবে। বাবা মা যদি ভদ্র জেন্টেল মার্জিত ভাবে চলে, সন্তান অটোইটা মার্জিত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না কেন? তাহলে আবার বিবির ক্ষেত্রে আসি বন্ধু। অনেক বিবি দেখা যায়, অনেক স্বামী দেখা যায় বিবিকে মোহরানা দেয় না, তার ঠিকানা করে নিল জাহান্নাম। বলে হুজুর আপনি পারছেন না, কি করতেছেন না? সত্যিকারের বিবি যারা, সত্যিকারের স্ত্রী যারা, স্বামী যখন বলবে বিবি রে আমার জীবনে আমি অনেক বেশি দৌলতের মালিক হতে পারলাম না রে বিবি, আমি তোমাকে এইটুকু দিয়ে দিলাম, তুমি এইটুকুতে সন্তুষ্ট হয়ে যাও, বাকিটা তুমি আমাকে ক্ষমা করে দাও, হাসি খুশি ভাবে আমাকে দায়মুক্ত করে দাও। সত্যিকারের বিবি সে আগে স্বামীকে ক্ষমা করবে। জোরে জোরে কোন ঠিক না বেঠে? কারণ সত্যিকারের ন্যায় সৎ নারীদের কাছে পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত হলো তার স্বামী। কিন্তু আপনি আবার বউয়ের সাথে বেয়াদবি কইরা রাত্রে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে যায়, অন্ধকারে বউকে ধরে মারবেন, আবার বলবেন আমার বউটা বেয়াদব, তাহলে আপনি গ্রহণযোগ্য নন। ও বন্ধু, আবার কোন কোন বিবি আছে মোবাইলের মাধ্যমে সেটিং করে, কথা বলে না? এখন তো ফেসবুক নামক অসভ্য একটা সেক্টর চলে আসছে, ওইটার মাধ্যমে অন্য পুরুষের থেকে আসক্ত হয়ে রাতের অন্ধকারে যখন মোহরানা দিয়ে বিবিকে ঘরে নিয়ে গেল, রাতের অন্ধকারে
ক্লান্ত শরীর নিয়ে একটু হাসি খুশি ভাবে বিবির সাথে নতুন নতুন ভাবনা শেয়ার করতে চাইলেন। কথা বলে কেন? নতুন নতুন ভাবনা শেয়ার করতে চাইলেন, কিন্তু বিবিটা স্বামীর ডাকে সাড়া না দিয়ে মুখটা ঘুরিয়ে উল্টো দিকে মুখটা করে সারা রাত পার করে দিল। স্বামীও মনে মনে কষ্ট পাচ্ছে। আমার রাসূল বলেছেন, এই সমস্ত অভিশপ্ত বিবি যারা আছো তোমরা শুনে রাখো, স্বামী যদি সৎ হয় বিবির জন্য বড় কিয়ামত। সারাটা রাত ওই বন্ধু, ও বন্ধু, সারাটা রাত আপনার ফেরেশতারা এসে ওই নারীটাকে লানত দিতে থাকে। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। তার মানে স্বামীকে খুশি না করলে বিবির জন্য জাহান্নাম। আবার কোন স্বামী যদি বিবিকে খুশি করতে না পারে তার জন্য বরাদ্দ জাহান্নাম। এই জন্য দুজনের পথ চলা হতে হবে অত্যন্ত বিবেচনাক্ষম ব্যক্তিদের ন্যায়। ঠিক কিনা বলা? আমার রাসূল বলেছেন, মেয়েকে সময় মতো বিয়ে দাও, ছেলেকেও সময় মতো বিয়ে দিয়ে দাও। তার কারণ হলো আমি অন্য সম্প্রদায়ের কাছে আমার উম্মত নিয়ে গর্ব করব। আমার নবীজি বলেছেন, যেই বংশের নারীরা অনেক বেশি বাচ্চা প্রসব করে, যেই বংশের মহিলারা অনেক বেশি বাচ্চা প্রসব করে, ওই বংশের মেয়ে তুমি তোমার ঘরে তুলে নিয়ে আসো। কারণ কাল হাসরের ময়দানে আমি আমার উম্মতের সংখ্যা নিয়ে গর্ব করব। অনকার বাপ মা দুইটাই বেদ্যপ। চাচা কন্যা কিনলো আর জোরে ভুল করছি। আপনারা তো আমাদের সময়টা পার করে আছেন না? এই যে হুজুর দিকে তাকান, ওনাদের সময়টা পার করে আছেন না? ও মা গো মা গো মা মা, এক একজন মায়ের ঘরে, আমার দাদির এক দাদির ঘরে 15 জন বাচ্চা, একটাও মানুষ হইছে না, সবই মানুষ হইছে। কথা কন্যা কিনলে এত যত্ন করে ফালছে নাকি? 1 বছর পর পর একটা বাচ্চা হয়েছে, কারণ ওই সময় তো অসভ্যতা ছিল না। কথা কন না কেন? আর অনকারী বান্দর কি? কথা কন না কেন? একবারে মানে নরমাল, একেবারে আঞ্চলিক ভাষায় বললাম সবাই যেন বুঝে, কি বান্দর। কয় দুইটা হইলে যথেষ্ট, একটা হইলে আরো ভালো। ওমা একটা দিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে মরে যায়, এর ফলে তোমার মা কইব কে? কথা কন না কিনলাই? আরে আরো জোরে। কয়দিন আগে যে পাইলটটা মারা গেল তার জন্য সমবেদনা জানাই কিনা? দুঃখ পাইছি, একটা পাইলট তো একদিনে গড়ে ওঠে নাই। মার একটাই বাচ্চা ছিল, হইল নি কামডা? কথা কন না কেন? একটা বাচ্চা চলে গেল, মা তো চিরশূন্য। এই জন্য একটা দুইটা না, আমার নবীজি বলেছেন সন্তান প্রসব করো। যদি কোনো ওষুধ, যদি কোনো প্রক্রিয়ার মাধ্যমে বাচ্চা হত্যা করো, তাহলে কাল হাসরের ময়দানে তুমি খুনি হিসাবে চিহ্নিত হয়ে জাহান্নামে যাবা। খাবার খাওয়াইতে পারবো না, লালন পালন করতে পারবো না, এই চিন্তায় তুমি একটা দুইটা বাচ্চা নিয়ে কি করো না, আর বাচ্চা নেও না। আপনারা দেখবেন আগের যুগের আমার চাচি জেঠি দাদি নানি যারা আছে তাদের চাইতেও 16 বছর 20 বছর 25 বছর 30 বছরের যুবতীরা দুর্বল। একটা দুইটা না, 81টা রোগ শরীরে। আমার কথা কন না কিনলে? দাদি এখনো কোমরে কাপড় বেঁধে যে রান্না করতে পারে, কাজ করতে পারে। দাদির নাতির বউ হইয়া তাই আছে না নাই? কথা বলেন না কেন? ভুল বলছি আপনারা বলেন। এই যে জানা নাই, যে টেকনিক জানা নাই, শিক্ষা নাই, যে এই জন্য। এবার আসেন, 4টা কারণে নারীকে বিয়ে করবেন। কয়টা কারণ? 4টা গুণের কারণে। কিসের কারণে? একটা হলো তার বংশীয় মর্যাদা, কি? আরেকটা হলো তার সম্পদ, আরেকটা হলো তার রূপ, আরেকটা হলো তার দ্বীনের শিক্ষা। আমার রাসূল বলেছেন বংশমর্যাদার চাইতে প্রতিভা অনেক দামি। কথা কয় না কেন? প্রতিভাহীন মানুষ বন্ধ অন্ধকারাচ্ছন্ন। তার মানে কি? বংশের চাইতে দামি হলো বুদ্ধি, ক্রেডিট। কথা কন না কেন? বংশ দিয়ে কি পানি খাওয়া যায়? কিন্তু ক্রেডিট দিয়ে কিন্তু পথ চলা যায়। অন্যজনকে সাথী বানাইয়া পথ চলার টেকনিক শেখানো যায়, যায় কি যায় না? কথা বলেন না কেন? এই জন্য বংশের চাইতে প্রতিভা অনেক দামি। আমার নবীজি বললেন, তুমি বংশীয় মেয়ে পেলে না, ধনী কোন বাপের বেটিও তুমি পেলে না, অপূর্ব সুন্দরীও তুমি পেলে না, কিন্তু তুমি ধর্ম ধনীর ধনী পর্দাশীল ধার্মিক একটা মেয়ে পেয়ে গেলা। 3টা পাও নাই, কোনো দুঃখ নাই। ওই অপূর্ব সুন্দরী বেনামাজি বেয়াদবির চাইতে কান কাটা বাদী দাসী আল্লাহ বলা অনেক বেটার।
এটা আমার কথা নয়, আমার নবীর কথা। মেয়েটা যদি একটু খাটো হয়, যত ভালো হোক, বিয়ে তো করাইবেন না। মেয়েটার মা বাবা না থাকলে 100 জন খাওয়াইতে পারবে না, ওই মেয়েটাকে তো বিয়ে করাবেন না। আবার অনেক বড় লোক বাপে চিন্তা করে গরিব কোনো ছেলের কাছে বিয়ে দিব না, কিন্তু গরিব ছেলেটাই তো কাঁচা সোনা, হীরার টুকরা। এটার বন্ধু জীবনের মধ্যে পথ চলায় গরিবী হাল আছে, কিন্তু তার চরিত্রের মধ্যে কোনো কলঙ্ক নাই। সমস্যার সমাধান করতে হবে এইভাবে, কারণ আপনার সম্পদ একদিন ফুরিয়ে যাবে। সুন্দর কি সবসময় থাকিনি চাচা? নবীজি বলেছেন একদিন সম্পদ ফুরিয়ে যাবে, তোমার সৌন্দর্যের গ্লেজ নষ্ট হয়ে যাবে, কিন্তু ধর্মদন দিনের শিক্ষা এটা ফুরাবে না। দিন যত যাবে এটা গ্লেজি নূর হতে থাকবে। জোরে জোরে সুবহানাল্লাহ। এই জন্য আমার নবীজি বলে দিয়েছে, তোমরা সুন্দরীর পিছনে ছোট না, ধনীর পিছনে ছোট না, বংশে মর্যাদাশীলের পিছনে ছোট না। যদি তুমি ধর্মদনের ধনী পাও, হ্যাঁ বলে হুজুর বংশ, যদি বংশীয় পাও, ধনীও পাও, সুন্দরীও পাও, আল্লাহওয়ালা পাও, তাহলে তোমার জন্য বন্ধু বড় নিয়ামত। কিন্তু বাকি তিনটা নাই, একটা আছে, এটাকে বউ করে ঘরে নিয়ে আসো। আগামী দিনে তোমার ঘরে আসবে শাহাবুদ্দিনের মতো আল্লাহ রাসূলের প্রেমিক সন্তান। ঠিক কিনা বলেন? আরো জোরে। আগামী দিন থেকে সেই টেকনিকে বিয়ে দিবেন এবং করাবেন তো? আর জোরে বলেন না কেন? চিন্তা করবেন তো? ধন দৌলত আসেনি দেখবেন, ধন ছাড়া তো চলতে পারবেন না। বংশ মর্যাদা হলে বংশের একটা ধার আছে, আছে না? যেই পথ চলতে গেলে আগের দিনে মুরব্বীরা এখনো বংশীয় ছেলে মেয়ে খোঁজে। বংশ যখন থাকবে, কথা বলতে, পথ চলতে দাড়ি কমা রেখে বলবে। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আল্লাহ আমাদের সবাইকে ঈমান ইসলামী জিন্দেগি দান করুক। সকলে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। এখানে কি তাবারুক দিবেন? এখানে তো মনে হয় তাবারুক